Hello student, welcome your channel all AD Education for all student। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কী এই এবং তা কাকে বলে এবং তাদের এক্সাম্পলগুলি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে what is parts of speech? As parts of speech is in grammar a part of speech is a linguistic category of words. তো প্রথমত আমরা এই পার্টটি করলাম, তারপরে নাউনের মানে পার্টস অফ স্পিচ কয় প্রকার না, পার্টস অফ স্পিচ 8 মেজর পার্টস অফ স্পিচ, 8 মেজর মানে 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে। যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন এবং ইন্টারজেকশন। এই 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে। এবার এগুলি ব্যাখ্যা সহকারে আমাদের বুঝিয়ে দিচ্ছে। প্রথমত আমরা নাউন সম্পর্কে জানব। তো নাউন কি? নাউন হচ্ছে a noun is তাহলে a noun is a word used to refer to people, animal, objects, substances, states, event and its। এর মানে হলো নাউন একটি নাউনটি হলো একটি শব্দ যেটি জনগণ, পশু পাখি এবং স্থানের নাম যে কোনো জিনিসই হতে পারে। তার এক্সাম্পল স্বরূপ জন, ডগ, টেবিল, ফ্রিডম ইত্যাদি। এগুলিকে যদি এবার আমরা বাক্যাহারে যদি বুঝতে চাই, তাই বলুন প্রথমত আমরা বলতে পারি জন হ্যাংস ইজ ভেরি ভার্সেটাইল। এখানে নাউনটি হচ্ছে এখানে নাউনটি হলো জন। এখানে নাউনটি হচ্ছে জহন। এইভাবে আরও একটি বাক্য আকারে যদি প্রকাশ করতে চাই, ডগস ক্যান বি এক্সট্রিমলি কাট। ডগস ক্যান বি এক্সট্রিমলি কাটস। এখানে নাউনটি হলো ডগস। এছাড়া আরেকটি যদি আমরা বলি, আরেকটি উদাহরণ হচ্ছে ইট ইজ মাই বার্থডে। এখানে ইট ইজ মাই বার্থডে মধ্যে নাউনটি হলো হচ্ছে বার্থডে। নাউনটি হলো বার্থডে। তো নাউনটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা প্রোনাউন সম্পর্কে জানব। তা প্রোনাউন সম্পর্কে জানব। The pronoun কাকে বলে না, a pronoun is used in the place of a noun or phrase, noun and phrase। তার pronoun কাকে বলে না, a pronoun is used in the place of a noun or phrase। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি আই, উই, হি, সি, ইট, এছাড়াও অনেক শব্দ রয়েছে। এগুলি যদি আমরা বাক্যারে ব্যবহার করতে চাই, তার সিম্পল সেন্টেন্সে
জানিস ইজ এ ভেরি সামথিং গুড বয়, গুড চিলড্রেন, গুড চিলড্রেন, ভেরি গুড চিলড্রেন। তাই সি জাস্ট স্টার্ট অ্যাট মি অ্যান্ড হোয়েন আই টোল্ড হার টু স্টপ। এখানে প্রিপোজিশনগুলি হলো, প্রিপোজিশনগুলি হলো সি, মি, আই, এগুলি। তারপরে আরেকটি যদি বাক্যাহারে উদাহরণ বলতে চাই, উই আর নাম্বার 1, এখানে প্রিপোজিশনটি হচ্ছে উই। তারপরে আমরা ভার্ব কাকে বলে জানবো। তো কাকে বলে জানবো, তা ভার্ব ইজ ইউজ টু শো এন অ্যাকশন অর এ স্টেট অফ বিং। তা ভার্বটি একটি কোনো কিছু কাজ করাকে বোঝায়। তাহলে ভার্ব কোনো একটি কাজ, কোনো কিছু কাজ করা বোঝায়। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি গো, রাইট, ইট, প্লে ইত্যাদি। এগুলিকে যদি আমরা ব্যাখ্যা করে দেখাতে চাই, তাহলে তার মধ্যে একটি উদাহরণ দিচ্ছি না, দে আর অলওয়েজ প্রিপেয়ার্ড ইন ইমার্জেন্সিস। তাহলে এখানে ভার্বটি হচ্ছে প্রিপেয়ার্ড, ভার্বটি হচ্ছে আর, এখানে ভার্বটি হচ্ছে আর, এবং প্রোনাউন হচ্ছে দে, এটা প্রোনাউন হচ্ছে দে এবং ভার্বটি হচ্ছে আর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তীতে অ্যাডভার্ব। এরপর আমরা জানবো অ্যাডভার্ব কাকে বলে। না, an adverb is used to modify a verb, adjective and other adverbs. এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি কমপ্লিটলি, নেভার, দেয়ার ইত্যাদি। এগুলি যদি এক্সাম্পল যদি আমরা বাক্যাকারে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যাকারে বলতে গেলে সি কাম ইয়েস্টারডে। এখানে যে ইয়েস্টারডে বলছি, সরি কাম, এই যে কামটি হচ্ছে এখানে অ্যাডভার্ব স্বরূপ কাজ করেছে। তারপরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে না, অ্যাডজেক্টিভ আর ইউজ টু ডিসক্রাইব অর স্পেসিফাই এ নাউন অর প্রোনাউন। ওকে, তার এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি গুড, বেটার, বিউটিফুল, নাইস, মি ইত্যাদি। এবং যদি বাক্যাকারে আমি ব্যাখ্যা করি, তাহলে আই হ্যাভ 2 হেমিস্ট্রিজ। তাহলে এখানে টু ইজ অ্যাডজেক্টিভ এবং হেমিস্টিক ইজ নাউন। হেমিস্টিকটা নাউন এবং টুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন কাকে বলে না, প্রিপোজিশন আর ইউজ বিফোর নাউন টু ফর্ম এ ফ্রেজ দ্যাট শো হেয়ার, when, how, why. ওকে, তাহলে এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি ইন, অ্যাবাভ, টু, ফর, অ্যাট ইত্যাদি। এছাড়া আমরা যদি বাক্যাকারে প্রকাশ করতে চাই সিম্পল সেন্টেন্সে, তাহলে
তার মধ্যে একটি হচ্ছে নিচে ইজ হিডিং আন্ডার দ্য বেড। এখানে আন্ডার দ্য বেড নিচে, হেয়ার ইজ নিচে, নিচে ইজ আন্ডার দ্য বেড, হিডিং আন্ডার দ্য বেড। তো তাহলে এই আন্ডার দ্য বেড এটি হচ্ছে এখানে প্রিপোজিশন। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশন। তো কনজাংশন কাকে বলে না, কনজাংশন জয়েন কজ সেন্টেন্স অর ওয়ার্ডস। তো কনজাংশন জয়েন ক্লজ অর সেন্টেন্স অর ওয়ার্ডস। এক্সাম্পলে রয়েছে অ্যান্ড, বাট, হোয়েন, ইটস। তাহলে এটি যদি আমরা বাক্যাকারে প্রকাশ করতে চাই তাহলে দিস কাপ অফ টি ইজ ডেলিশিয়াস অ্যান্ড ভেরি স্মুথ। আমরা দেখতে পেলাম এখানে বললাম যে অ্যান্ড হচ্ছে কনজাংশন, তাহলে এখানে যে এই যে অ্যান্ডটি হচ্ছে এটা কনজাংশনে কাজ করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হোমার অলওয়েজ ওয়ান্টেড টু জয়েন দ্য প্লে বাট হি ডিড নট হ্যাভ দ্য গেটস টু এডিটেশন। এখানে বাটটি হলো কনজাংশন। ওকে, তারপরে আমরা শেষ পার্ট ইন্টারজেকশন। তাই ইন্টারজেকশন কাকে বলে না, ইন্টারজেকশন আর ইউজ টু শো সারপ্রাইজ অর ইমোশন। এক্সারসাইজ স্বরূপ যদি বলতে চাই, ওহ, হাই, হোয়াই, ইটস। সিম্পল সেন্টেন্সের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই না, ওহ, দ্যাট মাস্ট হ্যাভ হার্ট, এই যে ওহ এটাই হচ্ছে ইন্টারজেকশন। তারপরে যদি বলতে চাই হাই, আই সেড তাই হাই। তারপরে একটা হচ্ছে হ্যারি, উই ও, হ্যারি, তারপরে হুরে, তারপরে ওহ, এসবগুলো হচ্ছে ইন্টারজেকশন। ওকে, আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো। যদি আমার এইটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অবশ্যই করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়া যদি তুমি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা